মহিলা, তোর কখন বলছিলাম রান্না করার জন্য? হ্যাঁ, কখন বলছি? তোকে নিয়ে না আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে। তোরে না কি যে করব। এই ফকিন্নির বাচ্চা, আর তুই এখন মাছ ভিজাইছস। এই এখন কি খাবো? তোর মাথা খাবো হারামির বাচ্চা। মেজাজটা গরম হয় না এখন? সারাদিন তো ঠিকই রাক্ষসের মতো গিলতে পারো, আর কাজের সময় গিয়ে অসুস্থ হয়ে যাও না। এখন যদি রান্না না হয় না, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে যদি রান্না না হয়, তোর একদিন কি আমার একদিন। আমি যে কি করতে পারি না সেটা তোর পরেই বুঝাবো। বৌমা, তুমি তো জানোই আমার শরীরটা অনেক অসুস্থ। এই অসুস্থ শরীরটা নিয়েই তোমাদেরকে আমি রান্না বান্না করে খাওয়াইতেছি। তো আমার খোকা যদি জানতে পারে যে আমি রান্না বান্না করতেছি, তোমারে তো এই ঘরে আর রাখবে না। কি বললি তুই? তোর ছেলে জানলে আমার কি হবে? হ্যাঁ, তোর ছেলে কিভাবে জানবে? নিশ্চয়ই তুই তোর ছেলেকে বলবি। শোন, তুই যদি তোর ছেলেকে বলিস না, সেদিন যে তোর অবস্থা কি হবে সেটা একমাত্র আমিই ভালো করে জানি। তোর ছেলের কানে যদি কোনো খবর যায়, তোকে একদম মেরে ফেলবো বলে দিলাম। আমি যা যা বলবো তাই তাই করবি, যেভাবে যেটা করতে বলবো সেটাই করতে হবে। আমার কথার বাইরে যদি চলিস না, এখন কি করি, এর চেয়ে বেশি অত্যাচার করব। তোর অবস্থা না একদম খারাপ করে ফেলবো, মনে থাকে যেন কথাটা। কি হয়েছে? তোমাকে যে আমি কখন বললাম আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও, আর তা না করে তুমি এই বুড়ি মহিলাটার সাথে চিল্লাচিল্লি করতেছো। আরে চিল্লাচিল্লি কেন করতেছি সেটা জিজ্ঞেস করবো না? কেন, কি হয়েছে? কি হয় নাই? ওনারে কখন বলে গেছি, সকালে বলছি যে রান্না বান্না সব কমপ্লিট করে রাখবেন, আমরা দুপুরে খাবো। এখন পর্যন্ত রান্না হয় নাই, মাত্র সে মাছ বের করছে ভিজানোর জন্য। তো কি করব বলো? আমার ইচ্ছে করতেছে কি জানো, এই মহিলাকে গলা টিপে মেরে ফেলি। এই এদিকে আসো। এই বেয়াদব মহিলা, এই এখন কয়টা বাজে? হ্যাঁ, এখন বাজে 3টা। আর তোকে আমরা কখন বলেছি আমরা ভাত খাবো, আমার ক্ষুধা লাগছে, আর তুই এখন মাছ ভিজেছিস? এটা রান্না করবি কখন, আর আমরা খাবো কখন? হ্যাঁ, আমার এখন ইচ্ছে করতেছে এর মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দেই। এর যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছো। এই মহিলাকে মেরে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব। তারপর আমরা বাসায় একটা নতুন কাজের মহিলা রাখবো। তাহলে এই বুড়ি মহিলার জ্বালা যন্ত্রণা আমাদের কাছে সহ্য করতে হবে না। আরে আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি তো এই মহিলাকে কবে মেরে ফেলতে চাইছিলাম, শুধুমাত্র একটা জায়গায় আটকে গেছি। এই যত সয় সম্পত্তি দেখতেছো সব এই মহিলার নামে, তাই জন্যই তো একে মারতে পারতেছি না। বৌমা, তোমরা আমার সাথে এরকম করতেছো না? আমার ছেলের কাছে সব কিছু বলে দিব। কি বললি? এই কি বললি? তুই তোর ছেলের কাছে সবকিছু বলে দিবি, তাই না? এই এই মহিলা, তোর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোর? তুই কি চাস তোরা আমি এখনই মেরে ফেলি? হ্যাঁ, এই মহিলাকে পালাবি কা? দাও। বৌমা, বৌমা, আমার আর মাইরো না। আমি আমার ছেলের কাছে কিচ্ছু কমো না। আমার যা সয় সম্পত্তি যা আছে তোমার নামে সব কিছু লেখা দিব। বৌমা, তুমি আর আমার মাইরো না। আমি জানোই আমি এমনি অসুস্থ। এই এতক্ষণ তো ভালোভাবে বললেই পারতি, এতক্ষণ কেন এরকম করলি? হ্যাঁ, যে ছেলের কাছে বলে দিব এই করবি সেই করবি। এবার দেখছো, কথায় আছে না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। এইসব মহিলাদেরকে এইভাবে শিক্ষাই দিতে হয়, বুঝতে পারছো? এই এতক্ষণ দিয়ে দিলেই তো পারতি, শুধু শুধু কেন আমাকে এইভাবে ঘুরাইলি? হ্যাঁ, দাঁড়াও, দাঁড়া। তুমি তুমি কখন আসছো? মা, দাঁড়াও, আমার মাকে ধরবা না তুমি। আরে মা অসুস্থ তো, আমি বারবার মাকে বলছি মা আপনার রান্না করতে হবে না, আমি রান্না করব। তারপরও রান্নাঘরে আসছে যে এখন পড়ে গেছে। আরে যে আপনাকে বললাম না যে আমার রুমের এসিটা ঠিক করার জন্য, যান আমার রুমের এসিটা ঠিক করে দেন। হ্যাঁ, আমি এসিটা ঠিক করতে আসি। হ্যাঁ হ্যাঁ যান। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আপনাকে আর এসি ঠিক করতে যেতে হবে না, ওখানেই দাঁড়ায় থাকেন। কি বললা তুমি? মা অসুস্থ? মাকে তুমি উঠাচ্ছ? মা নিচ্ছে কেন সেটা বলো তো আগে। ওই যে বললাম না মা রান্না করতে গিয়ে পড়ে গেছে। রান্না করতে গিয়ে মা পড়ে গেছে, নাকি তুমি ধাক্কা দিয়ে মাকে ফেলে দিছো? না না, আমি কেন মাকে ধাক্কা দিতে যাব বলো? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না। শুনো, তুমি কি ভাবছো আমি এখন আসছি? আরে না, আমি আসছি প্রায় 1 ঘন্টা হয়েছে। আমি দরজার আড়াল থেকে আমি সব কিছু দেখেছি। তুমি মায়ের সাথে কি ব্যবহার করেছো। ও, তার মানে প্রতিনিয়ত আমার মাকে দিয়ে বাসার সমস্ত কাজ করানো হচ্ছে, তাই না? আমার মা বাসার কাজের মেয়ে, আমার মাকে তুমি বাসার কাজের মহিলা বানিয়ে রাখছো। ও, এই জন্যই তো বলি আমার সাথে কথা বলতে তোমার এত সমস্যা কিসের। এখন আমি বুঝতে পারছি, আমি প্রবাসে থেকে মাসের পর মাস বছরের পর বছর যে টাকা পয়সা পাঠাইছি, সব টাকা এই ছেলের পিছনে তুমি খরচ করছো, তাই না? আর আমার মাকে বানিয়ে রাখছো বাসার কাজের মহিলা।
বলো এমনটা তুমি কেন করছো আমার সাথে? আমি এরকম কেন করতে যাব বলো? তুমি যা দেখছো এটা ভুল দেখছো। আমি আমার চোখকে অবিশ্বাস করব? শোনো, আমি কি মিথ্যে বলছি? আমি তো আমার নিজের চোখে দেখেছি তুমি আমার মায়ের সাথে কি ব্যবহার করেছো। আচ্ছা একটা কথা বলো তো, কি এমন অপরাধ ছিল যে তুমি আমার সাথে এরকম ধোঁকাবাজি করলে? আমি তো এমন কোনো কষ্ট দেই নাই তোমাকে। সে বিয়ের আজকে 4 বছর হয়েছে, তোমাকে আমি বিয়ে করে 3 মাস থেকে আমি প্রবাসে চলে গেছি। আর প্রবাসের মাটিতে বসে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে লাখ লাখ টাকা ফাটাইছি। আর তুমি কি না আমার ঘরে থেকে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে তুমি বেইমানি করতেছো। মানে আমার মাকে তুমি কাজের মহিলা বানিয়ে তুমি পরপুরুষ নিয়ে মজা করতেছো, আড্ডা করতেছো। আর আমার মা অসুস্থ শরীর নিয়ে রান্না করে নাই বলে তার চুলের মুঠি ধরছো, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছ। কেন ভাই, কেন? আজকে যদি উনি তোমার মা হতো তাহলে তুমি কি পারতে এইভাবে তার সাথে আচরণ করতে? পারতে না। শোনো, তোমার মতো মেয়েদেরকে মানে কি করা উচিত আমি আসলে ভেবে পাচ্ছি না। তোমাকে আমি ছাড়বো না। আমার আমার তোরে আমি শেষ করে এলাম। তোরে আমি কাইটা গাঙ্গে বাসামু। ছাড়ো। বাবা বাবা ছাইরা দে, বৌমা ভুল করছে, বৌমা ছোট মানুষ, বাবা ছাইরা দে। মা তুমি তুমি একটা কথাও বলো না মা। ভুল কিসের ভুল করছে মা? তোমার সাথে বেয়াদবি করছে, তোমাকে মাসের পর মাস বছরকে বছর কাজের মহিলা বানিয়ে বাসার সমস্ত কাজ করাইছে। আর ওরে আমি ছাইরা দিমু, ওরে আমি মাফ করে দিমু? মা আর একটা কথা তুমি বলো না, তুমি চুপ করে থাকো। আমি ওরে এখন পুলিশে দিব। আমি এক্ষুনি তোরে পুলিশে দিব। না। এই শয়তান, তোদের মতো কুলাঙ্গারের জন্য আজকে প্রত্যেকটা প্রবাসী এইভাবে বিপদে পড়ে, এইভাবে তাদের সংসার নষ্ট হয়। তোদেরকে বলার কোনো ভাষা নাই আমার। তোকে সহ এই ডাইনিকে আমি পুলিশে দেব। এক বিন্দু পরিমাণ এখান থেকে লড়বি না। আমি এখনই পুলিশ ডেকে তোদেরকে দিব। থাকবে। এই আর কথা বলবি না তুই। তোর সাথে আমি সংসার করব না। তোর আম্মা। নাগর আছে না, ওই নাগরের সাথে তুই সংসার করবি। মা মা আমি আপনার ভাই ধরতেছি, মা আপনি আমার মাফ করে দেন। আপনি এবারের মতো বুঝায় বলেন, আমি আর কখনো এরকম বাবা করবো না। থাক, তুমি বৌমারই পারে না, মাফ করে দাও বাবা। বৌমা তো ছোট মানুষ, বৌমা বুঝতে পারে না, বাবা থাক। না মা, ওরে আমি মাফ করতে পারবো না। বের হ, বের হ তুই আমার বাসা থেকে, বের হ। ছাড় আমার মা, মাকে, আপনি একটু বুঝায় বের বলেন। হ। বাবা এবারের নামতে মাফ করে দিলে ভালো হয়। না মা, আমি মানতে পারবো না মা। কারণ ও শুধু তোমার সাথে বেআইনি করে নাই, ও নাগর নিয়ে তোমার সাথে ব্যবহার করছে খারাপ। ওরে আমি মাফ করতে পারবো না মা। ও তোমার সাথে অন্যায় করে নাই, ও একটা প্রবাসীর মায়ের সাথে অন্যায় করছে। আমি যদি ওরে ক্ষমা করি না, কোনো প্রবাসী আমাকে ক্ষমা করবে না। মা দরকার হলে সারা জীবন আমি এভাবে থাকবো, তারপরও আমি তোমাকে কষ্ট দিতে পারবো না মা। তুমি আমাকে মাফ করে দাও মা। আমি এরকম একটা মেয়েকে বিয়ে করে ভুল করেছি মা। না বাবা, উনি তো ছোট মানুষ, বাবা থাক, তুমি কষ্ট পাইও না। ঠিক আছে মা, চলো।